জুলাইয়ের অমানবিক যে গণহত্যার কথা বলছি সেটা ইন্টারন্যাশনাল লতে জেনোসাইড যেটা বলা হয় সেটা নয়, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত 4 মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন? আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদেরকে সম্পন্ন করতে হবে, তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে। বিচারিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যেই যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলার রায় হয়েছে, এই রায়টি আমি সবাইকে অনুরোধ করব যে এটা পড়ে দেখা উচিত। এই রায়টির উপরে অনেক বই লেখা উচিত। এইখানে যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন প্রত্যেকটি সাক্ষ্যের উপরে আরেকটি বই লেখা সম্ভব। খোকনচন্দ্র বর্মন গুলিতে যার মুখমণ্ডল পুরোটাই উড়ে গিয়েছে, সে তার বর্ণনা দিয়েছে। যে ছেলেটির শরীরে 600-র মতো পেলেটস এখনও রয়েছে তারা সাক্ষী দিয়েছে। যারা চোখ হারিয়েছে তারা সাক্ষী দিয়েছে। এই প্রত্যেকটি কাহিনী বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের একটা জায়গায় স্থান পেয়েছে। সেগুলোকে ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে, যাতে করে যে স্বৈরশাসক, যে ফ্যাসিস্ট, যারা আবার আস্ফালন করার চেষ্টা করছে, এটা এই ন্যারেটিভটাকে এমন জাজল্যমান করতে হবে যে ওরা আর কখনো চোখ তোলার সাহস পাবে না। বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি করতে হবে। বহু কষ্টে, বহু স্বপ্ন নিয়ে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। প্রত্যেকটি কর্নার জুলাইকে ধারণ করে তৈরি করা হলো। আমাদের যে আবেগ ছিল, জুলাইয়ের বিপ্লবীদের যে কর্মকাণ্ড ছিল, প্রত্যেকটা জিনিসকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি 17 বছর ধরে ক্রসফায়ার, গুমের মতো ভয়াবহ অপরাধগুলো নিয়ে যা কিছু করেছে, আয়নাঘর তৈরি করেছিল যেগুলো, প্রত্যেকটি সেখানে স্থাপন করা হয়েছে। কী কারণে জুলাই জাদুঘর ওপেন করা হচ্ছে না আমরা জানতে চাই। জুলাই জাদুঘরে একজন দর্শক প্রবেশ করে যখন বের হয়ে আসবে, তার সমস্ত হৃদয় ভারাক্রান্ত হবে এবং সে এমন একটি অনুভূতি নিয়ে বেরিয়ে আসবে যে 17 বছরে যে নিষ্ঠুর স্বৈর শাসক বাংলাদেশে ছিল, সে কতটা নৃশংস ছিল তার প্রতি একরাশ ঘৃণা, এবং ভবিষ্যতে বাংলাদেশে এমন স্বৈর শাসক আর কখনো না আসুক এমন একটা শপথ নিয়ে প্রত্যেকটা দর্শক সেখান থেকে বের হবে। আপনি কেন সেই জাদুঘরটা ওপেন করছেন না?